মাথায় আমার পোকা উঠে গেছে বুঝছেন ভাই। আপনি রুবেলকে দেখছেন? রুবেলকে যেখানে পাবেন সঙ্গে সঙ্গে একটা ফোন দিবেন, ঠিক আছে ভাই? কিরে বন্ধু, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোর? আলহামদুলিল্লাহ ভালো। তা কই যাস? আমি তো তোর কাছে আসতেছিলাম। হ্যাঁ আমার কাছে? হ্যাঁ। কেন, কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা তো, এই জন্য তোর কাছে আসছিলাম। তা কি সমস্যা বলতো? কিছু ইমার্জেন্সি টাকার দরকার। টাকা লাগবো? হ্যাঁ। কত টাকা লাগবো? 5,000 হলে চলবো। 5,000 টাকা? 5,000 টাকা আমি যে তোকে এখন কই থেকে দেই? দিলে তো আমি শর্টে পড়ে যাবো, কি যে করি। কেন হঠাৎ 5,000 টাকার প্রয়োজন? কেন, কোনো সমস্যা নাকি? আরে বলিস না, হঠাৎ একটা সমস্যা পড়ে গেছি তো। আমার এক কাজিনের বিয়ে, ঠিক আছে? তোর ভাবিকে নিয়ে যাইতে হবে, সেখানে না গেলে তো একটা মান সম্মানের ব্যাপার আছে। তো এখন ইমার্জেন্সি 5,000 টাকার দরকার, তুই একটু হেল্প কর। আজকে তো 29 তারিখ, তোকে আমি আগামী মাসের 2 তারিখের মধ্যে দিয়ে দেবো, টাকাটা দে। তুই বন্ধু দেখ, আমারও তো টাকা শেষ হয়ে গেছে, মাস তো শেষ। তোকে যে কিভাবে টাকাটা দেই আমি, আমার কাছে কিছু টাকা আছে, ঠিক আছে? এই টাকা যদি দেই তাহলে আমি শর্টে পড়ে যাবো। দেখ বন্ধু, তুই না করিস না, তোর হাতে পায়ে ধরি, তুই আমার মান সম্মানটা ঠিক রাখ। আচ্ছা তারা, তুই যখন একটু রিকোয়েস্ট করতেছস, তোর বিপদটা সলভ কর, তুই আমার বন্ধু মানুষ, নে। ঠিক টাইম মতো টাকাটা পায়ে দিবি, তুই চিন্তা করিস না। এই নে, এখানে 5,000 টাকা আছে, আর ঠিক টাইম মতো দিয়ে দিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বন্ধু, তোকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, যাই তাহলে। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, ঠিক আছে তাহলে যা। বন্ধু আমার টাকাটা দিয়ে অনেক বড় উপকার করলো। এখন কই যেতেছিস? এই তো একটু সামনে যেতেছিলাম রে, তুই কই যাস? একটু বাজারে যাইতেছি, তোর ভাবি বাজারে পাঠাচ্ছে তো, বাজার করতে হবে। আচ্ছা, তোর সমস্যা কি, সব ঠিকঠাক হয়ে গেছে? সব ঠিকঠাক আছে। তুই টাকাটা দিয়ে যে উপকারটা করছস, এই ঋণ কোনোদিন ভুলবো না বন্ধু। আর এগুলো কোনো ব্যাপার না, বাদ দে। যদি বন্ধু হ্যাঁ বন্ধুর উপকারী করতে না পারে তাহলে কিসের বন্ধু হইলাম? আচ্ছা তাহলে যা, ঠিক আছে? আমি এক জায়গায় যাইতেছি তো, আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে। আর আমার দিকটা একটু দেখিস, ঠিক আছে? আমি একটু শর্টে আছি তো। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। কিরে, এটা রুবেল না? ওরা আমি কদিন ধরে তন্ন তন্ন করে খুঁজতেছি, ওরা এনে বসে চা খাচ্ছে। দাঁড়া, তোরা একটা ব্যবস্থা করতেছি আমি। কিরে, তুই এখানে? তুই এখানে? তুই এখানে কে? আমি তো ডেইলি এখানে আসি চা খাইতে, তুই তো কাজটা ঠিক করলি না। যা চা খা। আমি চা পরে খাচ্ছি, আগে তোর সাথে বুঝা নেই। তোর কি খবর? আমার কোনো খবর নাই, তুই চা খাইতে আইসস, তুই চা খা। বললাম তো চা পরে খাচ্ছি, আগে বল তুই যে আমার কাছে 2 দিনের টাকাটা নিলি, আজ কতদিন হয়ে যাচ্ছে? তুই আমার টাকা দিবি কবে? হ্যাঁ বেটা, তুই টাকা পাবি, টাকা নিবি। আমি কি এলাকা ছেড়ে পালাই দিচ্ছি নাকি? আমি কি এলাকা ছেড়ে কোথাও চলে যেতেছি নাকি? এত পেরালস কে? টাকা দিয়ে দেবো, যা। আজকে কয় তারিখ ক? কয় তারিখ আজকে? তুই না বললি 2 তারিখের মধ্যে টাকাটা দিয়ে দিব? আজকে 15টা দিন হয়ে গেছে। আরে আমার কাছে টাকা নাই, পরে দিয়ে দেবো, যা। দিচ্ছি দিব মানে বললে কি আমার চলবে? তুই তো কাজটা ঠিক করলি না, টাকাটা নিয়ে এইভাবে আমাকে ঘুরাইতেছস। তুই না বললি 2 তারিখের মধ্যে টাকাটা দিয়ে দিব? আরে টাকা পাবি, টাকা নিবি, কিছুদিন পরে নি, যা। চা খেলে খা একটু, বিল আমি দিচ্ছি। ওই মামা, ওর একটা চা দাও তো। আমার কাছ থেকে টাকা নেই, আমাকে আরো বড় বড় কথা শোনায় দেয়, চোরে মায়ের বড় গলা। আজকে তারা যেখানে পাবো সেখানে একদম খবর করে ফেলবো। দেখি তো এই চায়ের দোকানে আছে নাকি। ও নাই এখানে, ওকে আমি যেখানে পাবো একদম পিষে ফেলবো। হ্যাঁ, এতদিন আমি তার সাথে ভালোভাবে ছিলাম, ও আজকে চিনতে পারবে আমার আসল রূপ। ওরে বাবারে, আমারে মারতে আসে, আমি জানি বাবা। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই শোনেন ভাই, আপনি দৌড়তেছেন কেন? হ্যাঁ ভাই, তুমি লাঠির দাবড়াচ্ছ এই জন্য। ভাই, আমার তো পুরো মাথা মাথা খারাপ হয়ে গেছে ভাই। ভাই রুবেল আমার মাথা খারাপ করে দেয় ভাই। রুবেলের যদি আমি পাই রে ভাই, একদম ও আমার সাথে যে বেমেনিটি করছে ভাই, মানা যায় না। এটা তুমি আগে কবা না ভাই, জানের ভিতরে পানি নাই। আগে কবা না তুমি রুবেলরা খুঁজতেছো। আমি মনে করছি তুমি আমার মারতে আইছো, এই জন্যই ধরেছি ভাই। ভাই বলেন না, রুবেল আমার 5,000 টাকা নিয়েছে 2 দিনের কথা কয়া। আজ 30 দিন হয়ে গেল ভাই, ওর টাকা দেওয়ার নামগন্ধ নাই ভাই। আমি এখন কোন পর্যায়ে আছি সেটা আমি বুঝতেছি ভাই। ভাই মাথায় আমার পোকা উঠে গেছে বুঝছেন ভাই। আপনি রুবেলকে দেখছেন? রুবেলকে যেখানে পাবেন সঙ্গে সঙ্গে আমাকে একটা ফোন দিবেন, ঠিক আছে? তাকে পিষে ফেলবো একদম। ভাই কথা শোনো ভাই, টাকা নেওয়ার সময় মিষ্টি কথা সবাই কয়, আর নিতে গেলে পরে পিছন দিয়ে প্যান্ট ছিঁড়ে যায়। ভাই কিছু মনে করো না, এখন যদি ওরে পাও
তুমি আস্তে আস্তে বুঝে টাকাগুলো নাও, রেগে কোনো লাভ নাই। যখন দিয়েই ফেলেছো তুমি বুঝে টাকাটা নাও গে, যাও যাও, রাগ করো না ভাই, যাও ভাই যাও। হাই রে জামানা, বন্ধু বান্ধব, টাকা দিলেও জ্বালা আবার না দিলেও জ্বালা। বিপদের সময় টাকা দিয়ে উপকার করলো, আর এখন টাকা নিতে যে ভাই বন্ধুতে মারামারি করতে হচ্ছে। হাই রে জামানা, পুরোটা পুরো পাগলের মতো হয়ে গেছে। কি যে কই, যাক বন্ধু বান্ধব বুঝাই দিলাম। আমাদের আশেপাশের কাছের ভাই বেরাদার বন্ধু বান্ধব যারা কিনা টাকা নেওয়ার পর 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস হয়ে গেলেও ফেরত দেওয়ার কোনো নামগন্ধ থাকে না। আর আপনাদের এরকম বন্ধু বান্ধবদের অবশ্যই ভিডিওটি মেনশন করবেন। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।